হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটি এআই টুলসের ব্যবহার শেখাবো যেটির মাধ্যমে আপনারা রাইটিং থেকে শুরু করে গ্রামারলি, চ্যাট পিডিএফ এবং ইমেজ জেনারেশন সকল ধরনের কাজ একটি টুলসের মাধ্যমে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এতক্ষণ যে টুলসটির কথা বললাম সেটি হলো একটি ক্রোম এক্সটেনশন, অথবা আপনারা যদি অন্য কোনো ব্রাউজারে ইউজ করে থাকেন সেখানেও আপনারা এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবেন। তো এই এক্সটেনশনটির নাম হলো স্লাইডার এআই। আমরা গুগলে সার্চ করবো স্লাইডার এআই লিখে, এই যে আমাদের চলে আসছে। এটা একটা ফ্রি চ্যাটবট, চ্যাটজিপিটি চ্যাটবট। এটাকে আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে এই তো অ্যাড টু ক্রোম নাও এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে তো আমাদের এই এক্সটেনশনটি আমাদের এক্সটেনশন লিস্টে ডাউনলোড হয়ে যাবে। এই তো এখানে অ্যাড টু ক্রোম এটা করবো, অ্যাড এক্সটেনশন এটা এখানে চাপবো। আমাদের এক্সটেনশনটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এই তো মোটামুটি ডাউনলোড কমপ্লিট। এটা এখন ইনস্টল হবে আমাদের এখানে সিস্টেমে। এই তো অ্যাড হয়ে গেছে। আমাদের অ্যাড হওয়ার পর অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। তো এরপর লগ ইন করতে হবে। এই তো এখানে এই যে এক্সটেনশনের লিস্টে ক্লিক করলে আমাদের এই ক্লিক করার পরে এখানে আমার এখানে আগে অ্যাকাউন্ট করা ছিল দেখে বিধায় আমাকে অটোমেটিক লগ ইন করে নিচ্ছে। তো আপনাদের তো এমন দেখাবে, আপনাদের ভিন্ন রকম দেখাবে। তো আমি লগ আউট করে দেখাচ্ছি কেমন দেখাবে আপনাদের। তো আপনাদের এই যে এই পেজটাতে নিয়ে আসবে আপনাকে। এই পেজটাতে নিয়ে আসার পরে আপনি এখানে লগ ইন করে নেবেন। আপনি কন্টিনিউ উইথ গুগল করে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। আমি আবার কন্টিনিউ উইথ গুগল করছি, অথবা আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করেও করতে পারবেন। তো আমি সিলেক্ট করে দিলাম এটা। তো এই তো এই যে আমরা এখানে দেখতেছি, এখন আমরা এখানে যেসব ফিচার গুলো পাবো, এই দেখেন এটা হলো চ্যাটিং এর একটা ফিচার পাবো, রাইটিং এর একটা ফিচার পাবো। রাইটিং এর মধ্যে আমাদের এসে রাইটিং করতে পারবো, প্যারাগ্রাফ রাইটিং করতে পারবো, ইমেল রাইটিং করতে পারবো, আইডিয়া জেনারেট করতে পারবো, ব্লগ পোস্ট করতে পারবো, আউটলাইন জেনারেট করতে পারবো, মার্কেটিং অ্যাডস একটা আমরা যে অ্যাড ক্যাম্পেইন চালাই সেখানে অ্যাডে কি কি লেখা থাকবে সেটাও আমাদের লিখে করে দিবে না। কমেন্টস এ রিপ্লাই করতে পারবো আমরা এটার মাধ্যমে, মেসেজে রিপ্লাই করতে পারবো, টুইটারে পোস্ট করতে পারবো। এবং আমরা বিভিন্ন টোনে কত ফর্মাল, ক্যাজুয়াল, প্রফেশনাল দেখেন অনেকগুলো টোন আছে। আপনি লেন্থেও ঠিক করে দিতে পারবেন। শর্ট রাইটিং এর ক্ষেত্রে আপনি শর্ট রাইটিং চাচ্ছেন নাকি মিডিয়াম রাইটিং নাকি লং রাইটিং চাচ্ছেন, ল্যাঙ্গুয়েজও রাখতে পারবেন। তবে সবথেকে বেস্ট আউটপুট আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। বাংলাতেও করতে পারবেন কিন্তু বাংলাতে অতটা বেস্ট আউটপুট পাবেন না। আপনি সবথেকে বেস্ট আউটপুট পাবেন ইংলিশে। তো তারপরে আসবে আমাদের ট্রান্সলেশন। আমরা এখান থেকে আমরা একটা টেক্সট ট্রান্সলেট করতে পারবো। গুগল ট্রান্সলেটর দিতে হবে না আমাদের, আমাদের সাইটে এখানে অ্যাড হয়ে থাকবে, ওয়েবসাইটে অ্যাড হয়ে থাকবে। তো আমরা এখান থেকে করতে পারবো। তারপর আমরা যে কোনো কিছু একটা সার্চ করতে পারবো, ইনফরমেশন সার্চ করতে পারবো। তারপরে ওসিআর, ওসিআর যেটা এই যে ওসিআর আমরা অর্থাৎ যে কোনো একটা ইমেজ থেকে আমরা টেক্সটটাকে এক্সট্রাক্ট করে নেবো, টেক্সটটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসবো। এটা হলো ওসিআর ফিচার। তারপরে গ্রামারলি, যে গ্রামারের যে ব্যবহার, গ্রামারলি ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে। তারপরে পেইন্টার, তো পেইন্টার এই টুলসের মধ্যে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। আর সব থেকে আকর্ষণীয় যে ফিচারটা সেটা হলো চ্যাট পিডিএফ। এইটার মাধ্যমে আপনি পিডিএফ এর সাথে চ্যাটিং করতে পারবেন। তো চলুন আমরা একটার পর একটা ফিচার গুলো এক্সপ্লোর করি। তো শুরুতে আমরা চ্যাটে যাই। তো আমরা এখানে জেনারেল যেভাবে আমরা আর কি করি এইভাবে চ্যাটিং করতে পারবো। আমরা চ্যাটজিপিটির মাধ্যমে যেভাবে আর কি চ্যাটিং করি সেটা করতে পারবো এখানে। তো আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, আমরা ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখানে হোয়াট ইজ বিজনেস ডেভেলপমেন্ট, আমি বিজনেস ডেভেলপমেন্ট এই একটা ওয়েবসাইটে ঢুকলাম। তো ঢোকার পরে আমি এই ওয়েবসাইটটাকে একটা সামারাইজ করবো। আমি এই ওয়েবসাইটে আমি সম্পূর্ণ টেক্সটটা পড়ার আমার ইচ্ছা নাই, আমি সামারাইজ করবো আর কি এই টেক্সটটাকে। তো আমি কি করবো, এই দেখেন এই যে রিড দিস পেজ, এই যে এক্সটেনশন চ্যাটিং এর এই যে এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে কয়েকটা অপশন পাবেন। এখানে স্ক্রিনশট নিতে পারবেন, তারপরে এই যে ফাইল আপলোড করতে পারবেন, অথবা এই যে রিড দিস পেজ, আমি রিড দিস পেজে ক্লিক করবো। এখন এই যে আমাদের এই পেজটা সে রিড করে নিচ্ছে। আমরা কি করবো, এই যে এখানে সামারাইজ করতে পারবো। আমরা সামারাইজ করলাম, দেখি এই পেজটাতে কি বলা আছে, একটা সামারি বলতাম। এই দেখেন এই সুন্দর করে কি পয়েন্ট গুলো আমাকে দিয়ে দিচ্ছে। এটা অ্যাবস্ট্রাক্ট, পুরা অ্যাবস্ট্রাক্ট বলতে এই পুরা পেজটাতে কি বলছে সেটা দিছে, প্লাস আমাকে এখানে কি পয়েন্ট করে করে আমাদের যে মেইন যে পয়েন্ট গুলো সেগুলো আমাকে ডিসক্রাইব করছে। তারপর আপনার কিছু রিলেটেড কোশ্চেনও দিচ্ছে। আপনি এই পেজের উপর বেস করে বা এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আপনি আরো কি কি ধরনের প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এটাকে ক্লিক করে দিচ্ছি, এটাতে কি দেয় আমাদের। এখন আমরা আরেকটা ফিচার দেখবো এখানে, ফাইল আপলোডের যে বিষয়টা। তো আমরা একটা ফাইল আপলোড করে দেখি এখানে। তো কম্পিউটার থেকে আপলোড করি আমরা দেখি ডাউনলোডে কি ফাইল আছে। তো এই পিকচার ইমেজটাই আমি আপলোড করলাম এখানে। এই ইমেজটাকে আমরা ডিসক্রাইব করবো, ইমেজটাতে কি কি আছে হ্যাঁ ডিসক্রাইব করবো। এটা আমাকে এখন অ্যানালাইজ করে ডিসক্রাইব, দেখেন এটা সুন্দর করে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। এই ইমেজে কি কি আছে, চেয়ার আছে, লাইটিং আছে, লাইটিংটা কেমন আছে, ডেকোরেশনটা কেমন আছে, তারপরে এটার আর কি ভেজটা কেমন, কালার প্যালেটটা কেমন, এগুলো সব আমাকে সুন্দর করে ডিসক্রাইব করে দিচ্ছে আমাকে। হ্যাঁ, তারপর আরেকটা ফিচার আছে এখানে ফাইল আপলোড করার পরে আমরা এই যে আরেকটা দেখেন এখানে কিন্তু আরেকটা দেখছি আমরা। তো আমি এই ফাইলটা আপলোড করলাম। তো এখানে দেখেন এখানে এক্সট্রাক্ট টেক্সট, অর্থাৎ আপনি এটাকে মাধ্যমে এই ইমেজটাতে যে টেক্সট গুলো আছে সেগুলো কপি করে নিতে পারবেন এখানে। তো আমি এটাতে ক্লিক করলাম।
দেখি এটাতে কি দেয়। দেখেন এই যে ইমেজটাতে যা যা আছে সবগুলো কিন্তু আমাকে একদম টেক্সট ফরম্যাটে দিয়ে দিছে। তো আপনি যখন কোনো ইমেজ থেকে আপনার টেক্সট কপি করার প্রয়োজন হবে তখন আপনি এই ফিচারটাকে ব্যবহার করতে পারবেন, এই এক্সটেনশনটাকে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা মোটামুটি এই রাইটিং এর সেটিং এর ফিচারটা জেনে নিলাম। এখানে সেটিং এর ফিচারটাতে কিন্তু দেখেন পিডিএফ এর ফিচারটা কিন্তু জানা হয়নি আমাদের। আমরা এখানে পিডিএফ এর ফিচারটাও জেনে নিব। আমরা পিডিএফ আপলোড করে দিই, দেখি একবার এই পিডিএফটা আপলোড করি নিয়ে আমাদের কি দেয়। তো দেখেন পিডিএফ এ এখন এখানে সামারাইজ, হাইলাইট, এক্সপার্ট। অর্থাৎ আপনি এগুলো না করে আমি জানতে চাচ্ছি give me the key point of the PDF conclusion। এই পিডিএফ এর কনক্লুশনে কি পয়েন্ট লেখা আছে সেটা আমি চাচ্ছি আর কি ওরা দেখি আমাকে দেয় কিনা। তো এই পিডিএফটা প্রথমে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে দেখেন আমাকে দিয়ে দিচ্ছে। এই দেখেন আমাকে সুন্দর করে কি পয়েন্ট করে করে এই কনক্লুশনে কি দেওয়া আছে পিডিএফটাতে সেটা দিয়ে দিচ্ছে আমাকে। এই ধরনের ফিচার আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই পিডিএফ এই সুন্দর ফিচার গুলো ব্যবহার করে আপনার যে কোনো পিডিএফ, বড় পিডিএফ কে আপনি সামারাইজ করে আপনার দরকারি যে টেক্সট গুলো সেটা নিতে পারবেন। তো গেল আমাদের। এখন আমরা কি রাইটিং এ। তো রাইটিং এ এখানে দেখেন আমি একটা রাইটিং এ দেখো ব্লগ পোস্ট। ধরেন আপনি একটা ব্লগ পোস্ট লিখবেন, হাউ টু গেট প্রিপেয়ার জব অ্যাজ এ ফ্রেশার। ধরেন আপনি এই টাইটেলটার উপর একটা ব্লগ পোস্ট লিখবেন। তো তাহলে সিলেক্ট করবেন ব্লগ পোস্ট, টোন দিলেন কি প্রফেশনাল অথবা ফর্মাল টোন দিলেন বা ক্যাজুয়াল দিলেন, যে টোনে লিখতে চান আপনি। আপনি চাচ্ছেন মিডিয়াম একটা কি ব্লগ পোস্ট লিখবেন, তাহলে এখানে জেনারেট করে দিলে দেখেন সুন্দর করে সাথে সাথে আপনাকে সুন্দর করে একটা ব্লগ পোস্ট লিখে দিচ্ছে। এবং তো আপনারা যারা ব্লগ পোস্ট করেন বা কন্টেন্ট লিখেন তারা এই টুলসটা হেল্প নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনকে আরো অনেক নতুন একটা মাত্রা দিতে পারেন। তো এটা গেল আমাদের রাইটিং এর সেকশন। এখানে রাইটিং এর সেকশন গুলো আপনারা আরো এক্সপ্লোর করে দেখবেন। আমি সব বলতে গেলে ভিডিওর লেন্থটা অনেক বেড়ে যাবে। তো এরপরে আমরা আসতেছি ট্রান্সলেট, যেটা এখন আমি এটা করলাম, কপি করলাম, এখানে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে একটা আইকন চলে আসছে, এখানে এটা চলে আসছে। আমরা এখানে কিন্তু চাইলে ট্রান্সলেট করতে পারবো। এই দেখেন এখানে সিলেক্ট করে আমরা যদি দেই বাংলা সিলেক্ট করি, এটা কিন্তু বাংলা ট্রান্সলেট করে দিচ্ছে আমাকে এই টেক্সটটুকু। তো এটা কিন্তু আমাদের আরেকটা সুবিধা। এটা আমাদের এক্সটেনশনটা তখন আমরা অ্যাড করে নেবো ক্রমে, তখন আমাদের কিন্তু যে কোনো পেজ সার্চ করলে আমাদের যদি কোনো কোনো একটা যদি টেক্সট বা কোনো একটা লাইন যদি আমাদের ট্রান্সলেট করতে হয় তখন কিন্তু আমরা এই ফিচারটা পাবো। তো তারপরে গেল আমাদের সার্চ অপশন। এই সার্চ অপশনটাতে আপনি যে কোনো ইনফরমেশন সার্চ করতে চাইলে সেটা আপনাকে একটা গোছানো ওয়েতে আপনাকে ইনফরমেশনটা প্রোভাইড করবে। তার ওসিআর এর তো ব্যবহার যেটা দেখালাম, ওসিআর হলো আপনাকে যে ইমেজ থেকে টেক্সট আর কি যেটা আর কি এক্সট্রাক্ট করে নেবেন সেটা। গ্রামার হলো গ্রামারের মতো, এখানে আপনি যে কোনো একটা লেখা পেস্ট করে দিলে তারপর আপনাকে ওখানে গ্রামারটা ঠিক করে দিবে। তারপর আছে এখানে পেইন্টার। এখানে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো পেইন্টার। অর্থাৎ আপনি একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, একটা যদি টেক্সট রিমুভ করতে চান সেখানে টেক্সট রিমুভ করতে পারবেন। আপনি যে কোনো একটা অংশ যদি রিমুভ করতে চান, একটা অবজেক্ট যদি রিমুভ করতে চান সেটা করতে পারবেন। তারপরে আনপেইন্টিং, অর্থাৎ এটাকে পেইন্ট একটা অবজেক্টকে রিমুভ করে আরেকটা অবজেক্ট বসাইতে পারবেন। আপ স্কেল, ইমেজটাকে আপ স্কেল করতে পারবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো আমি একটা প্রম্পট লিখি, গিভ মি এ ক্যাট ইমেজ সিটিং অন এ চেয়ার। আমি একটা দিলাম গিভ মি এ ক্যাট ইমেজ সিটিং অন এ চেয়ার, দেখি আমাকে কি দেয় কিনা। এবং এই জিনিসটা কিন্তু খুব দ্রুত দেয়। দেখেন আমাকে একটা ইমেজ দিয়ে দিছে, দেখেন সুন্দর একটা ইমেজ দিয়ে দিছে আমাকে। আমি যেভাবে দিচ্ছি সেটা দিয়ে দিছে আমাকে। তো আপনারা চাইলে আরো সুন্দর করে লিখতে পারবেন। যেহেতু আমি ভিডিওর লেন্থটাকে অত বড় করতে যাচ্ছি না, তাই আমি খুব সংক্ষেপে বোঝাচ্ছি আপনাদের। তারপরে গেলো আমাদের পিডিএফ, চ্যাট পিডিএফ। তো চ্যাট পিডিএফ তো শিখে গেলাম। তো আপনার এখন থেকে মোটামুটি এই টুলসটা সবাই আজকে থেকেই আপনাদের কোন ব্রাউজারের ক্ষেত্রে ইনস্টল করে নেন বা আপনার যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে ইনস্টল করে নেন, দেখবেন অনেক সুবিধা পাবেন। যেমন আমি আপনাকে আরো দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট করলাম, আমরা যদি এটা আবার সিলেক্ট করি এখানে কি কি সুবিধা পাবেন দেখেন। এই যে এখানে কিন্তু এক্সপ্লেইন, আপনি এই টেক্সটটাকে এক্সপ্লেইন করে দিতে পারবেন। এটা যদি বলেন এক্সপ্লেইন দিস, অর্থাৎ এটা আপনাকে কি বলছে এটা আপনাকে এক্সপ্লেইন করে দিবে। তো কন্টিনিউ করতে পারবেন আপনি সেটিং। আবার এখানে এটা আবার সিলেক্ট করলেন, যদি আমরা আবার সিলেক্ট করি তারপরে দেখেন এটা সামারাইজ করতে পারবেন আপনি। এটা এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলে দেখেন এক্সপ্লেইন দিস, ট্রান্সলেট, সামারাইজ দিস। বা আপনি যদি কোনো কোশ্চেন থাকে সেখানে কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেনের আনসারও খুঁজে নিতে পারবেন। তারপর কোড থাকলে কোডগুলো এক্সপ্লেইন করে নিতে পারবেন। তারপরে এটাকে আমি সামারাইজ করে দেখি কি দেয় আমাকে। এটা সামারাইজ করে দিলে এটাকে আমাকে সুন্দর করে সামারাইজ করে দিবে আমাকে, ঠিক আছে। তো আজকে আমি এই টুলসটার কিছু কিছু বিষয় শিখালাম। তো আপনাদের কাজ থাকবে যে আপনারা এই টুলসটা ইনস্টল করে আপনারা নিজে নিজে এক্সপ্লোর করবেন, বিভিন্ন ফিচার গুলো কি কি আছে, কিভাবে ব্যবহার করতে হয়, জিনিসগুলো আপনারা নিজে নিজে এক্সপ্লোর করে দেখবেন। আমি যদি সবকিছু দেখাইতে পাই তাহলে ভিডিও লেন্থটা অনেক বেশি হয়ে যাবে। তা আমি শুধু ওভারভিউটা দিলাম কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা জানালাম। আর আপনারা এখন বাসা বসে নিজেরা এক্সপ্লোর করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।